হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ইউটিউব ব্লগ। আর আজকে হচ্ছে শনিবার, আর আজকে হচ্ছে আমার ছুটি। তো সকাল সকাল 6টায় উঠে পড়েছি। আসলে ওঠা উচিত আমার 10টায়, কিন্তু আমার শরীরের সিস্টেম এমন হয়ে গেছে আমি 6টায় ঘুম ভেঙে যায়। তো সকাল সকাল চাও বানাতে চলে এসেছি, কারণ উইকেন্ডে মা বাড়ি চলে যায় আর আমি একাই থাকি উইকেন্ড আর ছুটির দিনগুলোতে। অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে রানাঘাট আর আমি থাকি হচ্ছে দমদম। তো সকাল সকাল চা বানাতে রান্নাঘরে চলেই এসেছি। এখন চা বানাবো, একটু সকালবেলার ব্রেকফাস্টটা বানাবো। যতক্ষণ চা হচ্ছে ততক্ষণ ম্যান্ডেটরি ব্রাশ করে নিচ্ছি। নিউট্রিজেনার, এটা কি লেখা? ডিপ ক্লিন জেন্টাল ফোমিং ক্লিনজার। এই যে হচ্ছে কোজি মিট উইথ মাই লিটল ব্রাদার। ও হচ্ছে এরকম মাটিতে শুয়ে রয়েছে, যেন মনে হচ্ছে ওকে কেউ পাত্তা দেয় না, কিন্তু আসলে হচ্ছে এই বাড়ির মালিকও, পুরো ফ্যামিলিরই মালিকও, সব ওর মর্জিতেই হয়। চলে এলো রান্নাঘরে। এখন আমার ব্রেডটা একটু মানে সেকে না, শেখছে, ততক্ষণ হচ্ছে একটু স্কিন কেয়ার করে নিই, কারণ স্কিন কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্কিন জুড়ে প্রচুর প্রচুর অ্যাকনে আর পিম্পলস ছিল। তখন আমি ডক্টর দেখিয়ে একটা নিয়েছিলাম, একটা আমাকে একটা ক্রিম সাজেস্ট করেছিল, যেটা ক্রিম নয়, একটা জেল টাইপের মেডিকেটেড সেবোরজিট জেল, যেটার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড 2% আর 2.5% মতন থাকে, যেটা ইউজ করলে মানে যেটা উইকলি 2 টাইম ইউজ করলে কোনো রকম অ্যাকনে হয় না, মানে মতলব মাঝে মাঝে হয়, অতটা পরিমাণে বাড়াবাড়িটা হয় না, আর অনেক ব্ল্যাক স্পট কমে যায়। আমার স্কিনে আছে, তাও ইউজ করি। স্কিনটাই খারাপ, আর কি করা যাবে, যাই মাখি কিছুতেই কিছু হয় না। আমার চা আর ব্রেড রেডি। তুমি আরেকটু ঘুমাও, তোমার তো ঘুমও হয়নি। ও নিজের খাবার শেষ করে চলে এসছে। এবার আমি যে বিস্কুটটা খাবো, ব্রেডটা খাবো, ও সেটার জন্য বসে থাকবে, যাতে কখন ওকে একটুখানি দিই। মানে তুই তো খেয়েছিস? ওটা খুব ভালো স্বভাব হচ্ছে যে ওই সামনে তুমি খাবার সাজিয়েও রাখবে, বাট কখনো গিয়ে সেটাতে মুখ দেবে না, until and unless you are giving that to him or approaching him। মানে এই জিনিসটা ওকে ছোটোবেলা থেকে শেখানো হয়েছে, মানে ওর নিজের খাবারও যদি থাকে, যদি সেটা ওর সামনে এনে ওকে খেতে না বলা হয়, ও কখনো খাবে না। তো মানে বাড়িতে হয় যেটা, পেট ডগ থাকলে তাদেরকে খাওয়ার সময় খুব একটা সামনে দেয় না, খাবারে মুখ দিয়ে দেয়, বাট ও কখনো এটা করে না। শোনায় তো বিস্কুট আর এরকম ব্রেড ফ্রেড কিছু খেলে একটু হা করে তাকিয়ে থাকে, তাই আমার খেতে ইচ্ছে করে। আর যদিও প্রায় 10টা বিস্কুট এক্ষুনি খেয়ে এসছে, তবুও ওরকম তাকিয়ে থাকবে। তো ওই মায়ায় পড়লে চলবে না, ওকে দেওয়া যাবে না, বিকজ এরকম ব্রেড বাটার এইগুলো ওদের জন্য খুব হার্মফুল হয়, স্পেশালি চকলেট, আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো একদম দেওয়া যায় না। যত এরকম একটা মুখ নিয়ে তাকিয়ে থাকুক, একদম দেবে না। হাই বলো, হাই, সে হাই টু দেম। ভাত বসিয়ে দিয়েছি, এভরিথিং ইজ ডান। এখন অলমোস্ট 7:30 বাজে। আমি 6টার সময় উঠে পড়েছি, যদিও আজকে ছুটির দিন আমার 10টার সময় ওঠার কথা, কিন্তু রোজ সকালবেলায় 6টায় উঠে আমার শরীরে একটা সিস্টেম হয়ে গেছে, আমার 6টা বাজলে কোনো অ্যালার্ম লাগে না, আমার এমনিই চোখ খুলে যায়। আর চোখ খুলে যায় আর আমি শুয়েও থাকতে পারি না, আমার ভালো লাগে না, উঠে পড়ি। আমি 6টার সময় কোনো প্রোডাক্টিভ কাজ করার জন্য উঠি না, আমি একদম প্রোডাক্টিভ মানুষ নই, আমি ভীষণ অলস একটা মানুষ। আমি বুঝতে পারি না আমি এত অলস মানুষ হওয়া সত্ত্বেও আমি কি, আমার বুথ চড়েছিল, আমি ক্লাস 10-এর পর পিওর সায়েন্স নিয়ে নিয়েছিলাম। তারপরে আরেকটা বুথ চড়েছিল, আমি ক্লাস 12-এ পরে না পড়ে সোয়াগ নিয়ে জেন পাস ইউজি দিতে গেছিলাম, আর ভাই পাসও করে গেছি। পাস করে আবার হচ্ছে বিএসসি নার্সিংয়েও ভর্তি হয়ে গেছি, ব্যাস শেষ। আমাকে এখন সব করতে হচ্ছে।
আমি সেই যে ফার্স্ট ইয়ার থেকে লেখা শুরু করেছি, শেষই হচ্ছে না। আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাও মানিয়ে নিয়েছিলাম, সামহাও এত লেখা ছিল না, বাট এই 5th সেমিস্টারে উঠে শেষই হচ্ছে না। মানে সেই যে লেখা শুরু করেছি ফার্স্ট ডে থেকে, ব্যাস লিখেই যাচ্ছি। এখন 1 মাস পরে পরীক্ষা, 1 মাসও বাকি নেই আর। ক্লিনিক্যাল পোস্টিং জাস্ট একদিন আগে শেষ হয়েছে, আর অ্যাসাইনমেন্ট এখনো শেষ হয়নি। জানি না কবে শেষ হবে, জানি না কবে পড়বো, জানি না কি পরীক্ষা দেবো, বাট পাস করতে হবে, কারণ ফেল করা অপশানই নেই। আমি একটা মানুষ যার মানে উঠতেই ইচ্ছা করে না বিছানা থেকে। আমাকে সারাদিন ফোন দিয়ে হচ্ছে যদি আমাকে রিলস স্ক্রোল করতে দেওয়া হয়, আই ক্যান ডু দ্যাট। আমার পাশের দোকানে যেতে ইচ্ছা করে না। আমি এগুলো কি করে করি আমি নিজেও জানি না। আমি কলেজে গেলে আমার বেঞ্চ থেকে উঠতে ইচ্ছা করে না, জল ভরতে ইচ্ছা করে না, তাই আমি জল খাই না। আমার আর ভালোই লাগে না কাজ করতে। আমাকে দিয়ে কেন এসব যে করাচ্ছে ভগবান আমি জানি না। যাই হোক, এসব এখন দুঃখের কথা। যেটা হচ্ছে, this is a very real truth যে you can't skip hospital duties and clinical posting or college classes just like you used to skip school classes. আমি স্কুলেই যেতাম না, খুব কম স্কুল যেতাম, তাই আমার স্কুলের প্রতি মায়া নেই। যাই হোক, এখন হচ্ছে আমাকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, আর আমার অ্যাসাইনমেন্ট লেখা দেখে তোমরা কী বা করবে, তাই টাটা। আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে করতে 10:20 বাজে এখন। আর কোজির খুব খিদে পেয়ে গেছিলো, আর ওর যখন খিদে পায় তখন ও কি হচ্ছে ভীষণ জ্বালাতন করে, মানে কিছু লিখতে দেবে না, কিছু করতে দেবে না। তখন বুঝে নিতে হয় যে ওর খিদে পেয়েছে। তো ওর যেহেতু খিদে পেয়েছে, তাই আমি এখন লেখা ফেকা রেখে দিয়ে ওর খাবার করছি। খাবারের মধ্যে অ্যাকচুয়ালি ও দুবার হচ্ছে ও খায় মিল, যেটা ভাত আর চিকেন সেদ্ধ সবজি দিয়ে, আর 2 টাইম হচ্ছে ও ডগ বিস্কুট এগুলো খায়। কারণ হচ্ছে মানে ল্যাব্রাডর যেহেতু ওয়েট গেইন খুব ইজিলি করে, তো ওদের এই ডায়েট প্যাটার্নটা অ্যাজ পার ওদের এনার্জি লসের করা উচিত। মানে আমার কোজি যেহেতু ঘরের মধ্যেই থাকে, ও খুব একটা বাইরে বেরোতে পছন্দ করে না, ও একদম মানে গেটের বাইরেই বেরোতে চায় না। আর ওর আমাদের ফ্ল্যাটের স্পেসটা একটু ছোটো, খেলার মধ্যেও আমার আর মায়ের সাথেই যা খেলা করে, আর বাইরে একটুখানি স্পেস আছে, ওখানে মাঝে মাঝে দৌড়াদৌড়ি করে, সেহেতু ওর এনার্জি লসটা খুব একটা হয় না, তাই ও দুধ বাড়ি খায়। আর যদি হচ্ছে মানে ল্যাব্রাডর খুব খেলা করছে বা খুব দৌড়াদৌড়ি করে, অনেক বড় স্পেস, অনেক এনার্জি লস হয়, সেক্ষেত্রে 3 বার। কারণ আমরা যখন আগে বাড়িতে থাকতাম তখন কোচিকে 3 বার খেতে দেওয়া হতো, বাট এখন যেহেতু এখানে খুব একটা মানে অ্যাক্টিভ নয় এখন, সেহেতু 2 বার খায়। আমি যে ফ্ল্যাটে থাকি সে ফ্ল্যাটে একটুকু সূর্যের আলো ঢোকে না, মানে সকাল 7টা না সন্ধ্যে 7টা বোঝার কোনো উপায় নেই। আমার রান্না বান্না খাওয়া হয়নি, সরি, আমার রান্না বান্না আর স্নান টান সব হয়ে গেছে। এখন অলমোস্ট 3টে বাজে, আর আমার খুব খিদে পেয়েছে, তাই এখন খাবো। আর খাবারে কি আছে চলো দেখে নেওয়া যাক। খাবার বেড়ে রেখেছি, ডিমের ঝোল, ভাত আর আচার, এটাই আজকের লাঞ্চ। এর থেকে বেশি আর একা একা কী বা করা যায়। যাই হোক, আই এম আ ভেরি গুড কুক। খাওয়া দাওয়া শেষ তো হয়ে গেল, অনেকক্ষণ বসে ফোনও ঘাটছিলাম, দিয়ে একটু আঁকতে ইচ্ছা করলো, তাই আমি একটা ছবি এঁকেছি, এখন একটু রং করে নেব। আর্টিস্টিক সত্তা দেখানোর পর আমি 4 ঘন্টা ঘুমিয়েছি। উঠে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে আমার গোলুরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার গোলু এখন ঘুমাবে, ওর হাতের মধ্যে ঘুমিয়ে পড়ছে। ওটা ঘুমায়, ও সারাদিন ঘুমায়, ও সারাদিন ঘুমাতে পারে, ও হচ্ছে কুম্ভকর্ণের ছোট ভাই। আমি 4 ঘন্টা ঘুমিয়েছি, ও 4 ঘন্টা ঘুমিয়েছে। ও এখন খাওয়া দাওয়া করে আবার ঘুমাবে, ও এত ঘুমাতে ভালোবাসে। এখন রাত্রির 12টা বাজে, আমি অনেকগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছি, এখনও আরও 2-3টে বাকি আছে, যেটা আমি কাল করব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকেরটা এইটুকুই। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব যা করতে হয় করে দেবেন, ভালো লাগলে, না ভালো লাগলেও। অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন, যাতে each time I upload a video you will get notified. So, ta-da!